দীর্ঘক্ষণ থাকা হয় না। যেমন আজকে একটা বিয়ের দাওয়াত আছে আমার, তো আমি 7টার সময় দাওয়াত আছে, আমার বাসা থেকে বাজার ফোন আসছে, তারা প্রস্তুত হয়ে আছে যাবে। তো যাই হোক, প্রধান অতিথি হলে একটি সমস্যা হলো, সুবিধাও আছে, অনেক কথা শোনা যায় এবং অনেক কিছু শেখা যায়। আর সমস্যাটা হলো যে দীর্ঘক্ষণ থাকতে হয়, না থাকলে একটি কেমন যেন মনে হয়, কারণ আমরা মানবিক কাজ করতে আসছি, একটি অমানবিকতা পরিচয় দিলে সমস্যা। তো বাঁধন আসলে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন না, এই যে মানবিক দিকটা যে প্রকাশ করে, মানবিকতার জন্য যে কাজ করা, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এর থেকে আসলে জীবনে তো বড় কাজ হয় না। জীবন তো একটাই, আমরা চাইলে তো আর জীবন পাবো না। এবং আরেকটি বিষয় হলো, দেখবেন যে আপনি ইচ্ছা করলেও মানুষকে খুব একটা উপকার করতে পারবেন না, চাইলেই পারবেন না। কিন্তু বাঁধন এমন একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে সবচেয়ে বড় উপকার করা যায়। এবং এই হল, আমি আমার অভিজ্ঞতা প্রায় 18 বছরে, যে হল ছোট, অনেক সীমাবদ্ধতা আমাদের আছে এই হলে, কিন্তু বাঁধন সবসময় উপরের দিকে থেকেছে। বাঁধন সংগঠন রক্তের দিক যাওয়ার দিক থেকে, এবং এই যে আমাদের টিএসসিতে যে বাঁধনের কেন্দ্রীয় যে অফিস, সেখানে যে কমিটি হয়, সেই কমিটিতে বাঁধনের হল সবসময় নেতৃত্ব দিতে আসছে। তো এই যে একটা বিষয়। আরেকটি হলো, শিশির মরিচামটা বলছিল যে শহীদুল্লাহ হল থেকে এটি আরম্ভ হয়েছে, রিপন ভাই শুরু করেছিলেন। একটি মাঝখানে একটি সমস্যা হয়েছিল, আমি যখন এই হলে 2007 সালে টিচার হিসেবে আসলাম, সহকারী আবাসিক শিক্ষক হিসেবে আসলাম, তখন একটি সমস্যা হয়েছিল এবং আমরা কিন্তু সেই সমাধানটা এই হল থেকে বেশি উদ্যোগ নিয়েছিলাম এবং সেইটাও সমাধান আমরা করেছি। রিপন ভাইয়ের সাথে আমরা বিভিন্ন সময় সভা বা মিটিং করে সেই সমাধান আমরা করেছি। কাজেই এই হলে বাঁধনের বড় একটা অবদান আছে এবং সব সময় এই হল বাঁধনের কর্মকাণ্ডে এগিয়ে আছে। তো আমি মনে করি যে আপনারা আজকে যারা এই কেস গ্রহণ করলেন বা সনদ গ্রহণ করলেন, তারা এই ধারাবাহিকতা রক্ষা করবেন, আসলে যেন আমরা মানবিক কাজ করতে পারি এবং ভবিষ্যতে আপনারা যে সুযোগ থেকে সুযোগও কিন্তু, কারণ এই সময়ের সাথে যুক্ত হলে অনেক ধরনের বিষয় আপনারা দেখবেন, আপনাদের নিজেদেরকে উন্নত করতে পারবেন এবং একসময় বাস্তব জীবনে, চাকরি জীবনে, পারিবারিক জীবনে এটি আপনাদের বড় উপকারে আসে এবং এই বিভিন্ন কাজের সাথে আপনারা যে অভিজ্ঞতা পাবেন যুক্ত হয়ে, সেটি একদিন ভালো কাজে পরিণত করবে। এভরিডে একটি কথা আছে, ব্রিটিশ দার্শনিক, তিনি বলছেন যে মানুষ বাঁচে, কিছু মানুষ বাঁচে স্বপ্নের জগতে, কেউ বাঁচে বাস্তবে, আবার কিছু কিছু মানুষ স্বপ্নকে বাস্তবে পরিণত করে। আপনারা কিন্তু অনেক মানুষের স্বপ্ন বাস্তবে পরিণত করছেন, অনেক মানুষকে আপনারা বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছেন। এই যে মানবিক কাজ, এই যে আত্মহত্যা সেবা, এটি একদিন মহৎ মানুষ হিসেবে আপনাকে পরিণত করবে। এই কাজের সাথে আপনারা যুক্ত আছেন, আরও থাকুন, যুক্ত হোক। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য এবং আমাকে এখানে অতিথি করার জন্য। এবং বাঁধন সারিফ রহমান হলের সাথে যারা আছেন, যারা যুক্ত আছেন বর্তমান কমিটিতে, তারা অত্যন্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সমন্বিত করেছেন। আমি অশেষ ধন্যবাদ জানাই আমার প্রিয় অনুজ, আপনাদের শ্রদ্ধেয় শিক্ষক, মডারেটর, উপদেষ্টা শিক্ষক, তাকেও আমি ধন্যবাদ জানাই। এবং এই হলের বর্তমান ভিপি, আমার সাথে পরিচয় যদিও নেই, তো অত্যন্ত ভদ্র, অনেকেই বলছে, এই ভদ্রতা মধ্য দিয়েই আমরা একটা ভদ্র সমাজ গড়ে তুলতে চাই, মানবিক বিশ্ব গড়ে তুলতে চাই। সবাইকে অশেষ ধন্যবাদ।